আমরা নবম শ্রেণীর কোষে দেখি 4-এর 45 পৃষ্ঠার অঙ্কগুলো করব। আগের দিন আমরা এই স্থানাঙ্ক জ্যামিতির 14 পর্যন্ত করেছিলাম, আজ 15 বহু বিকল্পীয় প্রশ্ন এমসিকিউ। হ্যাঁ, তাহলে এমসিকিউ মডেলের কোশ্চেনগুলো আজ আমরা করব। এখানে 1 নম্বরে দেওয়া আছে a+b, c - d এবং a - b এবং c + d বিন্দু দুটির মধ্যে দূরত্ব এ বি সি ডি অপশান দেওয়া আছে। তাহলে আমার কিছুই না, এখানে 15-এর আই, তাহলে কী হবে আমার √, এটা মাইনাস এটা, তাহলে a+b মাইনাস এটা মাইনাস এ হয়ে যাবে, এটা +b হয়ে যাবে, তার হোল স্কোয়ার প্লাস মাঝে হবে আমার c - d, মাঝে মাইনাস হবে c +d আছে, তাহলে এটা -c - d তার হোল স্কোয়ার সমান এখানে এ কেটে যায়, এখানে +c - c কেটে, তাহলে এখানে √2b তার হোল স্কোয়ার প্লাস -d - d -2d তার হোল স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে কি আমার √2b মানে 4b স্কোয়ার -2d 4d স্কোয়ার সমান 4টা এখানে কমন আসবে, তাহলে 4 কমন নিলে থাকবে 4 × b স্কোয়ার প্লাস d স্কোয়ার, তাহলে 4টা যখন এটা আমার বাইরে বার হবে তখন হয়ে যাবে 2 × √b স্কোয়ার প্লাস d স্কোয়ার, এত একক। তাহলে হবে আমার এই বি এর উত্তরটা, তাহলে এখানে আমার হবে বি, বি এর অপশানটা হয়ে যাবে। তারপর 2 নম্বরে দেওয়া আছে x - 7 এবং 3 - 3 বিন্দুদ্বয়ের দূরত্ব যদি 5 একক হয়, তাহলে x এর মানগুলি হলো এ বি সি ডি অপশান দেওয়া আছে। তাহলে এখানেও আমার একই, এটা মাইনাস এটা x - 3 তার হোল স্কোয়ার প্লাস -7 মাইনাস হতো, এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে -7 + 3 তার হোল স্কোয়ার, এটার দূরত্ব বলে দেওয়া আছে 5 একক, তাহলে এটা সমান আমার 5 হয়ে যাবে। তাহলে এটা ভেতরে a - b এর হোল স্কোয়ার x² -3 × 2 = 6x + 3 × 3 = 9, এটা -7 + 3 মানে হচ্ছে -4 তার বর্গ, তাহলে যাচ্ছে 16 সমান এখানে হচ্ছে 5। এরপর আমরা কি করব, উভয় পক্ষে বর্গ করে দেবো, তাহলে উভয় পক্ষে বর্গ করে দিলে এটা উঠে যাবে x² - 6x প্লাস এটা হচ্ছে 25 সমান এটার বর্গ করে দিলে 5-এর বর্গ হয়ে যাবে 25। এরপর আমরা কি করব, এই এক্সটাকে এখানে কমন নিয়ে নেব, তাহলে x - 6, এই যে 25টা আছে 25টা ওদিকে চলে যাবে, তাহলে 25 - 25 সমান 0, 25 থেকে 25 বাদ গেলে 0 হয়, তাহলে দুটি রাশির গুণফল 0, তাহলে ওরা প্রত্যেকেই 0 হবে, তাহলে x সমান একবার 0, আরেকবার কি হবে x - 6 এটা সমান একবার 0, তাহলে x সমান 6, তাহলে x এর মান আমরা পেয়ে গেলাম 0,6, তাহলে এটা কোনটা আমার 0,6 মানে 0 অথবা 6, এটা এর অপশানটাই, তাহলে এটা হবে এর অপশানটা। বেশ 1 2 হয়ে গেল। এরপর আমরা চলে যাব 3-এ। 3-এ আমার কী দেয়া আছে সেটা আমরা দেখে নেব। 3-এর অঙ্কে আছে আমার 0, এখানে দেয়া আছে যদি 0,4 বিন্দুটির মূল বিন্দু থেকে দূরত্ব 5 একক হয়, তাহলে x এর মান, তাহলে মূল বিন্দু মানে কি আমার 0,0, তাহলে এটা 3-এর অঙ্কটা। এত বিন্দুটির মূল বিন্দু থেকে দূরত্ব, তাহলে 0,0 এর থেকে দূরত্ব কত হয়ে গেল আমার x, 4, এর দূরত্ব বলেছে 5 একক, তাহলে এটা আমরা করবো, তাহলে √, কী হবে 0 - 4 এই -x তার হোল স্কোয়ার প্লাস 0 - 4 তার হোল স্কোয়ার, এটা দূরত্ব সমান 5 একক দেয়াই আছে, আর √, এটা 0 - x মানে -x এর হোল স্কোয়ার, তাহলে x²
এটা হয়ে যাবে কি -4 হোল স্কোয়ার মানে 4 × 16 সমান 5। উভয় পক্ষে বর্গ করে দিলে এটা এক্স স্কোয়ার হয়ে যাবে, এটা 16, এটা 5 বর্গ হবে 25, और एक्स स्क्वायर समान 25 माइनस 16, और एक्स स्क्वायर समान 25 থেকে 16 বাদ দিলে হয় 9, और x समान प्लस माइनस √9, তাহলে প্লাস মাইনাস 3। বাস, তাহলে এটাই হয়ে গেল আমার। হ্যাঁ, +-4 +-5 +-3 এই অপশানটাই হবে। হ্যাঁ, সি এর অপশানটা। তাহলে এটা হয়ে গেল 3-এরটা সি। এরপর বলা আছে 3,0 -3,0 0,3 বিন্দু তিনটি যোগ করলে ত্রিভুজটি হবে কি সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু, সমকোণী, সমদ্বিবাহু। তাহলে এদিকে আমাদের অঙ্কটাকে একটু করে দেখতে হবে। হ্যাঁ, যে বিন্দুগুলো যোগ করলে কি আসছে, তাহলে আই ভি। তাহলে আমরা এখানে 3টে বিন্দু নিয়ে নেব, এ বি সি। তাহলে এতে দিয়ে দেবো 3,0, বিতে দিয়ে দেবো আমি -3,0, সিতে দিয়ে দেবো কি 0,3। তাহলে এই বিন্দুগুলো আমাদের যোগ করা হয় যদি, হ্যাঁ, তাহলে এবি সমান, এবি বাহু সমান কি হবে √, এটা থেকে এটা -3, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে তার হোল স্কোয়ার, প্লাস 0 -0 মানে 0ই হয়ে গেল, 0 স্কোয়ার দিয়ে দিলাম আমি, সমান এটা কি হচ্ছে আমার √, 3 3 6, তাহলে 6 বর্গ 36, তার মানে হয়ে গেল 6 একক। এবার আমরা করব বিসি, বিসি। তাহলে এই -3 থেকে 0, -3 -0, তাহলে এটার মান আমরা বার করব তার হোল স্কোয়ার, প্লাস এটা হবে কি 0 -3 তার হোল স্কোয়ার, তাহলে সমান √, এটা কি হচ্ছে -3 -0 আছে, তার মানে 3 স্কোয়ার মানে হচ্ছে 9, 0 -3 মানে -3 বর্গ, 3 × 9 সমান হয়ে গেল √, 9 9 18, 18 মানে 9 2 × 18, 3√2 একক। বেশ, এবি হলো, বিসি হলো। এবার আমরা এসি বাহু বার করবো। হ্যাঁ, এগুলো সব বাহু সমান √, এসি মানে 3 -0, 3 -0 তার হোল স্কোয়ার, প্লাস 0 -3 তার হোল স্কোয়ার, সমান এটা কি হয় 3 বর্গ, 3 3 9, -3 বর্গ, 3 3 9 সমান √, 9 9 18 মানে হয়ে গেল কি 3√2 একক। হ্যাঁ, তাহলে আমার এখানে বিসি এবং এসি এর মান দুটো কি হয়ে গেল সমান হয়ে গেল। হ্যাঁ, তাহলে এখানে আমার এই ত্রিভুজটাতে কি হবে বিসি সমান এসি, বিসি সমান এসি। তাহলে অবশ্যই এটা কি আমার সমদ্বিবাহু ত্রিভুজ, দুটো বাহু সমান। এরপর আমাদের দেখে নিতে হবে যে সমকোণী হচ্ছে কিনা। তাহলে আমরা কি করব, বিসির স্কয়ার যুক্ত এসির স্কয়ার সমান 3√2 তার হোল স্কয়ার, 3√2 তার হোল স্কয়ার। তাহলে 3 × 9, 9 2 × 18 প্লাস এটাও 3 × 9, 9 2 × 18, তাহলে 18 18তে কি হচ্ছে 36। আবার এবি স্কয়ার সমান 6 আছে তার বর্গ, তাহলে 6 6 36। তাহলে এখানে আমার আসছে কি, অতএব এবিসি ত্রিভুজের এখানে এবি স্কয়ার সমান হচ্ছে বিসি স্কয়ার যুক্ত এসি স্কয়ার, এবং কি হয়ে গেল আমার বিসি সমান এসি। তাহলে এইটার থেকে আমরা কি পাবো, ত্রিভুজটা সমকোণী, আর এটাই পাবো সমদ্বিবাহু। তাহলে ত্রিভুজটা হয়ে যাবে আমার কি সমকোণী সমদ্বিবাহু। তাহলে ত্রিভুজটা আমার হয়ে যাবে কি এরকম। হ্যাঁ,
ত্রিভুজটা হয়ে যাবে আমার এইরকম, হ্যাঁ, সমকোণী সমদ্বিবাহু। তাহলে এদিকে থাকবে আমার এ বি, এখানে থাকবে সি। তাহলে এ বি স্কোয়ার সমান হয়ে গেল বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এবং এই দুটো বাহু কী হয়ে গেল আমার সমান, সমান কে বিসি আর এসি, হ্যাঁ, বিসি বাহু সমান এসি বাহু সমান, তাহলে সেই জন্য হয়ে গেল সমদ্বিবাহু। তাহলে এটার উত্তর হয়ে যাবে আমার কি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, ডি এর অপশানটা, হ্যাঁ, সমকোণী সমদ্বিবাহু। এরপর 5 নম্বরে বলা আছে যে একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 0,0, বৃত্তের উপরিস্থ একটা বিন্দুর স্থানাঙ্ক 3,4 হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে একটা বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 0,0, তাহলে আমরা এখানে কি একটা বৃত্ত এখানে নেব। 5 নম্বরে কী বলা আছে, একটা বৃত্ত। তাহলে আমরা তো বৃত্ত জানি, এর কেন্দ্রের স্থানাঙ্ক 0,0 দেয়াই আছে। আর যেখানে একটা বিন্দু, এখানে যদি আমরা একটা বিন্দু ধরি বৃত্তের উপরিস্থ, হ্যাঁ, তাহলে এর স্থানাঙ্ক দেওয়া আছে 3,4। তাহলে এটাকে আমরা এ বিন্দু ধরে নিতে পারি, এটা বি বিন্দু। তাহলে এ বির দূরত্ব বার করলেই অঙ্কটা হয়ে যাবে। তাহলে এ বি সমান কী হবে, √0 - 3 তার হোল স্কোয়ার, 0 - 3, এটা প্লাস 0 - 4 তার হোল স্কোয়ার। তাহলে কি -3 হোল স্কোয়ার, মানে এটা হচ্ছে 9, 3 3 9, -4 হোল স্কোয়ার, 4 4 16, তাহলে √0 25 একক, তার মানে হয়ে গেল 5 একক। তাহলে এটা হয়ে গেল 5 একক, হ্যাঁ। তাহলে এখানে দেয়া আছে, কিন্তু এ নাম্বার অপশানে দেওয়া আছে আমার 5 একক। তাহলে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 0,0 এবং বৃত্তের উপরিস্থ একটা বিন্দুর স্থানাঙ্ক 3,4 হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য পাবো 5 একক। ব্যাস, তাহলে এই 15 পর্যন্ত আমার ক্লিয়ার, হ্যাঁ। পরের ক্লাসে আমরা 16 দাগের যে অঙ্কগুলো আছে সেগুলো করবো, হ্যাঁ। ক্লাসটা ফলো করো।